من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم এখানে দাঁড়িয়ে আছেন কেন বসেন বসেন আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানার অন্তর্গত কোদালিয়া তালিমুন নিসা কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এই ছেলে মাইকলা কোথায় কি এরকম আওয়াজ বাড়ে কেন ডবল আওয়াজ হয় কি করেন কি আপনি পঞ্চম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ মাওলানা কুতুবউদ্দিন সাবেক খতিব পুলের ঘাট কেন্দ্রীয় জামে মসজিদ সহ সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম সভাপতি ইমাম ও ওলামা পরিষদ চণ্ডীপাশা ইউনিয়ন এ মাহফিলের প্রধান অতিথি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কিশোরগঞ্জ আপনাদের এলাকার সন্তান জনাব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বাশার দামাত বারকাতুহুমুল আলিয়া এই মাহফিলের বিশেষ অতিথি যারা অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন বিশেষ করে অধ্যাপক মাওলানা আক্তার হোসাইন মাওলানা শাহ মকবুল হোসাইন এখানে বসে আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আপনাদের এলাকার কৃতি সন্তান এই জেলার বিশিষ্ট আইনজীবী রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট রোকন রেজা দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন আমিন। আমার আগে যারা কথা বললেন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ ডক্টর মাওলানা হাবিবুর রহমান খতিব আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদ মগবাজার ঢাকা বিশেষ আকর্ষণ মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা যত মানুষের নাম দিয়েছেন এটা নাম পড়তে তো আমার আরো 20 মিনিট লাগবে একবার দোয়া করে দিলাম নাকি হ্যাঁ অত নাম বলে দোয়া করা ওয়ারাফা'না লাকা যিকরাক যার যে সম্মান মর্যাদা দেওয়া দরকার আল্লাহ ভালো জানে না হ্যাঁ ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ তাআলা বলেন তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর যারা ইলম পায় দিনের পর দিন তাদের মর্যাদা সম্মান আমি আল্লাহ বাড়াতেই থাকি ইয়ারফা এটা মুজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শুধু এখন বাড়াবে না দিনের পর দিন তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে যাদের ঈমান আছে আর যারা ইলম পেয়েছে প্রশ্ন আসতে পারে আমাদের তো ঈমান অন্তত আছে ইলম আমরা কম বেশি যাই পাই ঈমান আছে না কথা বলে না কেন ঈমান থাকলে আপনার মর্যাদা বাড়বে যদি ঈমানের উপরে টিকে থাকতে পারে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা নিশ্চয় যারা বলে যে আমাদের রব আল্লাহ আর এরপর টিকে থাকে শুধু বলেই শেষ করে দেবে না টিকে থাকা লাগবে সুম্মা ইসতাকামু ইস্তিকামাত পয়দা করবে দৃঢ় থাকবে টিকে থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা এটা মুজারে তাতানাজ্জাল তাদের বিপদে আপদে আল্লাহ ফেরেশতা একজন দুইজন না মালায়েকা বহু বছর ফেরেশতা পাঠাতে থাকবে আল্লাহ ফেরেশতা মণ্ডলী এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ভয় পাবেন না চিন্তাও করবেন না ওয়া আবশিরু বিল জান্নাহ
ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। এটা বাংলা অর্থ শুনলাম, এর বাস্তবতা আমরা অনেকে জানি না। আমি এই নজির চোখে দেখেছি, যারা আল্লাহকে রব বলার পরে ইমানের উপরে যারা সত্যি টিকে থাকতে পারে, লোক দেখানোর জন্য না, সত্যি সত্যি, এদের কাছে যে ফেরেশতা আসে এদেরকে অভয় বাণী শোনায়, চিন্তা নেই ভয় নেই এ কথা যে বলে, এটা আমরা দেখেছি। শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, এই লোকটার যখন ফাঁসি হবে মাত্র 3 ঘন্টা আগে এসেছিল খবর দেওয়ার জন্য যে আপনার ফাঁসি, আপনি রেডি হন। কুতুবউদ্দিন ভাই ছিল কারারক্ষী, আমাকে বলছিল, হামজা ভাই এই লোকটার দায়িত্বে আমি ছিলাম। আমি ওনারে বললাম যে স্যার মাত্র আর 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে 3 ঘন্টা তো অনেক সময়, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমার 1 ঘন্টা আগে ডেকে দিয়ে। আপনার শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা কি বাস্তব অত সহজ? আপনি ভাবতে পারেন? আপনাকে যদি এখনই বলা হয় যে 1 মাস পরে আপনি মরে যাবেন, আপনি এখনই মরে যাবেন। আর তারে বলছে আপনার 3 ঘন্টা পরে ফাঁসি, বলছে আমি 2 ঘন্টা ঘুমালাম। ওর ঘুম আসে কি করে? হ্যাঁ, অথচ যদি বাইরে সব ঠিক থাকতো তাহলে তো একটু শান্তিতে মরা যায়। বাইরে তার ছেলেটা ব্যারিস্টার গুম হয়ে আছে, জানে না বেঁচে আছে না মরে গেছে। তার স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তার যে দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, আরো হাজার হাজার লক্ষ লক্ষ জেলখানায় বন্দী আছে। এরকম কঠিন পরিস্থিতিতে আর 1টা ঘন্টা সময় আছে মাঝে, 2 ঘন্টা ঘুমালে আর কয় ঘন্টা থাকে? এই সময়ে তার ঘুম আসে। আপনি কি এমনি এমনি মনে করছেন তার ঘুম আসে গেল? আমি তো 3 বছর ছিলাম, সবচাইতে বেশি জেলখানায় ঘুমের বড়ি চলে, ঘুম আসতে চাই না। বলেন যে কি কোনো কাজ নেই, কাজ নেই, বসে থাকা। আরে বসে থাকা আপনি থেকে দেখেন, 24 ঘন্টা আপনারা তালাবদ্ধ করে ফাঁসির কন্ডেম সেলে রেখে দেবে, আপনি এমনি মরে যাবেন। একটা অজানা চিন্তা এসে ঘিরে ধরে। এই জন্য আল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু দিয়েছে। ফেরেশতারা এসেই বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আপনার ছেলের জন্য চিন্তা হয়, আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে, এদের জন্য আপনার ভয় হয়, চিন্তা হয়। আপনার স্ত্রী অসুস্থ, চিন্তা হচ্ছে, কোনো চিন্তা নেই। আপনি চলে আসেন, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, আপনি তাড়াতাড়ি আসেন। ওগুলোর সবার দায়িত্ব আল্লাহ নিজে তুলে নিয়েছে। এই কথা যদি ফেরেশতারা তাকে না বলে, আল্লাহর কসম তার এই 2 ঘন্টা ঘুম আসা কখনো সম্ভব না। কারণ আমি নিজে তো প্রমাণ, আপনাদের এটা বোঝানো যাবে না, কারণ যারা জেলে যাননি বুঝবেন না। যদিও আপনাদের এখানেই জেলখানা মনে করেন, 4 দেওয়াল দিয়ে ঘেরা, এটা এত কঠিন জায়গা, এই আটক জীবনে মানুষ থাকতে চায় না। এই জন্য দুনিয়ার জীবনটা মুমিনের জন্য নবীজি জানিয়েছেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এটা মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এটা বেহেশতের মতো। কারারক্ষী আমাকে বলছিল কুতুব ভাই যে ওনার ঘুম আসলো কি করে? হামজা ভাই আমি এখনো পর্যন্ত কোল কিনারা পাই না। আমি বললাম আপনি টের পাননি, আমি টের পেয়েছি। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগেই তার ঘুমের কারণ জানিয়েছে। আল্লাহকে যারা সত্যিই রব বলে টিকে থাকতে পারে, তাদের কাছে যে আল্লাহ ফেরেশতা পাঠায়, এটাই তার প্রমাণ। নয়তো ওর জীবনেও ঘুম আসা সম্ভব না। ফেরেশতারা এসে হয়তো কানের কাছে বলেছিল যে মীর কাশেম আলী আপনি চলে আসেন, আপনার ছেলে বউ দলের লোক যা আছে সবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে, আপনি শুধু জান্নাতে যান। এ কথা না বললে আপনাকে আমি 3 ঘন্টা আগে বলবো যে আপনার ফাঁসি, আপনার ঘুম আসে কি করে আমি দেখবো? ঘুমান, জীবনও আপনার ঘুম আসবে না যদি ঘুমের বড়ি না খান। উনি বলছে আমি দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল, 2 ঘন্টা পরে আমি ডাকলাম, উনি ঘুম থেকে উঠে গোসল করে ওযু করে নতুন জামা আর কাপড় 2গুলো পরে আমারে বলছে সময় তো হয়ে গেছে, চলেন যাই। মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। ইয়ার কি মনে করেন আপনি? আর কত মানুষ আছে এই দেশে উটকা ফুটকা মৌলবী, এরা আকীদার প্রশ্ন তোলে। আপনার আকীদা কত ভালো, একটু দড়িটা এই জায়গায় লাগায় তো দেখি। তারা এই জায়গায় দড়ি ঝুলতেছে, খালি উল্টা পাল্টা দোষ দেন মানুষের উপরে।
নিজের পেছনে এরকম হাজার হাজার দোষ রয়েছে, সেগুলো তো দেখতে পান না। নিজের চিন্তা করেন, কার পেছনে লেগে কোনো লাভ নেই। আল্লাহ যদি কাউকে কবুল করেন, কারো সম্মান বাড়াতে চান, সাধারণ ভাবে যদি মরণ না দিয়ে শাহাদতের মরণ দিতে চান, দুইটা জিনিস দেখেন। এই যে রকম রাজা সাহেব এখন যদি মরে যায়, ইমান নিয়ে যদি মরে, কবরে দিয়ে দেবেন, ঘুমিয়ে পড়বে, এই শেষ, এর আগে পরে আর কিছু নেই। কিন্তু কোন মানুষ যদি শাহাদতের মরণ পায়, ওই লোকটা কবরে দেওয়ার পরে ঘুমাবে না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াতে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি ধারণা করেন যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় এরা মরে গেছে? না, এ ধারণাও করবেন না, মুখে তো বলবেন না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, মুখে বলাও জায়েজ নেই যে যারা জীবন দিয়েছে আল্লাহর জন্য এরা মরে গেছে, এটা বলাও জায়েজ নেই, ধারণা করাও জায়েজ নেই। কথা বুঝেন? মুখে বলতে পারবেন না, ধারণাও করতে পারবেন না। আলেম যারা আছেন তাদেরকে বলছে, আপনি কোনদিন ভেবেছেন এভাবে যে মুখে বলাও জায়েজ নেই? সূরা বাকারার 153-54 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কখনো এই কথা বলবা না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে, না, এই কথা বলা জায়েজ নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে এরা কিন্তু জালেমের বিরুদ্ধে জীবন দিয়েছে। কেউ যদি দেওয়াল চাপা পড়ে মরে, নবীজি জানিয়েছেন এর শহীদ হয়, আপনি বলতে পারবেন না এ শহীদ হয় না? বলতে পারবেন না। আপনাকে বলা লাগবে যে শাহাদতের মরণ সে পেয়েছে যদি তার ঈমান থাকে। কারণ দেওয়াল চাপা পড়ে মরলে, পানিতে ডুবে মরলে, অ্যাক্সিডেন্ট করে মরলে, সাপে কেটে মরলে এরা শহীদ হয়, নবীজি জানিয়েছেন। এই কথা বলছে না কেন? জালেমের সামনে যারা নিজের জীবনটা দিয়ে দিল, আপনাকে ভাবতে পারেন অত সহজ? আবু সাঈদ আপনার মতো মানুষ, মুগ্ধ আপনার মতোই মানুষ, তার জীবনের উপরে মায়া নেই? আপনার মায়া আছে, জীবনের উপরে তার মায়া নেই। সেভাবে বুকটা পেতে দিল, এমনি দেয়নি, জর্জরিত হয়ে গেছে। 15.5 বছরের জীবনটা একেবারে জাহান্নাম বানিয়ে ফেলেছে। তাদের বিচারপতি বলেছে যে বাংলাদেশটা আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন, আমার কোনো অধিকার নেই, আমি কথাও বলতে পারি না, আমি শ্বাস নেব মন ভরে তাও নিতে পারি না, এরকম কঠিন জানসা বিক্ষুব্ধ সংসা বিক্ষুব্ধ এই পৃথিবী বানিয়ে ফেলেছিলেন আপনি। এই কঠিন পরিস্থিতিতে জালেমের বিরুদ্ধে জীবনটা দিয়ে গেল, সব চাইতে মূল্যবান তার কাছে। আর অনেক শয়তান এখন বলছে না ও শহীদ হয়নি, নিজে নিজে মরেছে, ওর দাঁত মুখ খুলে ফেলা দরকার। শয়তান শহীদকে ইয়ার কি মারা জিনিস? মুখে বলা জায়েজ নেই যে শাহাদাত যারা বরণ করে মরে গেছে, না, বলতে পারবেন না আপনি, তারা জীবিত, আপনি টের পাচ্ছেন না তাই। আর দ্বিতীয় আয়াত হচ্ছে আপনি ধারণাও করবেন না। মানুষের মুখে বলার পরে যেহেতু অন্তর একটা ধারণা আসতে পারে, এজন্য ধারণা করাও নিষেধ। আমি আয়াতগুলো বানাচ্ছি, কোন তাফসীর নিয়ে এসে পড়বেন, পড়েন। যেই মানুষগুলো সত্যি শাহাদাতের মরণ পেয়েছে, বলা তো যাবেই না, ধারণাও করা যাবে না যে মরে গেছে। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত এবং খাবার খায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই মানুষ মারা গেলে, ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে না? আপনি একজন ঘুমিয়ে গেছে, ওর খাবার দেওয়া লাগবে? জেগে থাকলে খাবার খাওয়া লাগে। আল্লাহর শব্দ দেখেছেন না, বালা হায়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের রবের কাছে তারা রিজিক পাচ্ছে, আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে যাকে তাকে আল্লাহ এই মরণটা দেবে, জীবনও না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে। রাব্বুল আলামিন জানিয়েছেন সাবধান, ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা, বা জেনে রাখো, দুইটা অর্থই হয়। জেনে রাখো তোমাদের ভেতরে যাদের ঈমান আর যাদের কাজকর্ম আল্লাহর কাছে পছন্দ হয়, এই মানুষগুলো আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করে। তাদেরকে এমনি এমনি মরণ দেয় না, তাদের শাহাদতের মরণ দেয়। তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ গ্রহণ করতে চান, কারণ শহীদ হলেও মরে না, ও জিন্দা কিয়ামত পর্যন্ত খেতেই থাকবে। শহীদ আবু সাইদ হয়তো দুনিয়ায় গরিব মানুষের ছেলে, খাবার তেমন পায়নি, কিয়ামত পর্যন্ত আল্লাহ এখন নিজে তাকে জান্নাতের খাবার খাওয়াবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের ভেতরে সত্যি যারা ঈমান আনে আর ঈমানের উপরে যদি টিকে থাকতে পারেন, আর এলেম অর্জন করে যদি এলেমের উপরে আপনার কাজ কর্ম থাকে, মাস্ট বি দারাজাত, বহু বছর দিন যত যাবে আপনার মর্যাদা একটার পর একটা আল্লাহ বাড়াতেই থাকবে। আপনি দেখেন এই বাংলাদেশে অনেক আলেম আছে, তাদের দিনের উপরে জ্ঞানের উপরে আমল নেই, এই জন্য তাদের মর্যাদাও মানুষ দেয় না। আমি নিজে বলছি আপনাকে, ফরিদউদ্দিন মাসুদ আপনাদের জেলার মানুষ না, ওই লোকটাকে এখন নিয়ে আসেন, কুকুরকে দেখলে মানুষ যেমন ঘৃণা করে, ওকে দেখলে ঘৃণা করবে। কেন বলছি? এ মানুষটা সারা জীবন বাতিলের সাথে 5 আটা গোলামি করে টিকেছিল। আপনার এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আমল হলে আপনি বাতিলের সাথে আঘাত করেন কোন কারণে? এলেম অনুযায়ী যাদের আমল ছিল 13 বছর জেল খেটেছে, ফাঁসির দড়ি গলায় নিয়েছে, এরপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। আমি তো নিজে ছিলাম আল্লামা সাইদের সাথে, আমি দেখেছি কত অফার তাকে দিয়েছে, আমি শুনেছি। ওখানে নিজে আমি 3টা বছর ছিলাম পাশের জেলে, আমি 4 নম্বরে, উনি 1 নম্বরে, পাশাপাশি দেওয়াল আমাদের একেবারে পাশাপাশি ছিল। 10টা মিনিট আমি পেয়েছিলাম একদিন ওনাকে, আমার মাথায় হাত দিয়ে 10 মিনিট কয়েকটা কথা আমাকে জানিয়েছিল মরণের আগে। কিন্তু জানতাম না যে লোকটাকে আপনি মেরে ফেলবেন। উনিও কোনোদিন কল্পনাও করে না যে আমাকে এভাবে ইনজেকশন দিয়ে মেরে ফেলবে। কারণ জেলখানা থেকে নিয়ে যাওয়ার সময় বলছে, আপনি অসুস্থ, আপনাকে নিয়ে যাচ্ছে চিকিৎসা করানোর জন্য, আপনাকে ছেড়ে দেওয়া হবে। এই মিথ্যা কথা বলে আপনি বের করেছেন, এই জন্য একটা হাসি দিয়েছিল না? আপনি মিথ্যা কথা বললেন কেন যে আপনাকে চিকিৎসা করাবো? উনি বলছে না, আমি তো এখন ভালো আছি, কিসের চিকিৎসা? না, আপনি অসুস্থ। আমারে বলছিল আমির হামজা, আমার তো ওইভাবে নাম ভালো করে জানি না। আমি বললাম হুজুর আপনি আমারে চেনেন? এমনিতে কেঁপে কেঁপে বেড়ায়। কে? আমি হামজা। ও ওই হামজা বাশার আলামিন। এবার মনে পড়েছে, বাশার ভাইয়ের নাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মাওলানা আব্দুল্লাহ আলামিন, তারেক মানোয়ার, এদের নাম ওই যে মাওলানা মাসুদ সাইদি, শামীম সাইদি যে বলে। জেলখানায় বলতো যে এরা এখন ওয়াজের মাহফিলে, তাফসির মাহফিলে কথা বলে, তখন ওনার নামটা মনে পড়ে। ও হামজা, বাড়ি গোষ্ঠী আমার। জিজ্ঞাসা করছে আমার আব্দুল ওয়াহিদ ভাই কেমন আছে? আমি বললাম না, উনি মারা গেছে। উনি জামাত ইসলামের এমপি ছিলেন সদরের, মিরপুরের। মারা গেছে। জানেই না যে বাইরে কারা মারা যাচ্ছে, কারা জীবিত আছে, অনেক জানেই না। এরকম কঠিন পরিস্থিতিতে জীবনটা পার করে দিল। এরপরও যদি বলতো যে আমি শুধু একামতে দিনের এই আন্দোলন ছেড়ে দিয়ে আমি নিজে একটা পীর হয়ে গেলাম, এখন থেকে আমি মুরিদ বানাবো, কালকে ওনার জন্য একটা দরবার বানিয়ে দিত জালেমরা। টের পান? এই অফারও দিয়েছিল যে আপনি শুধু বাড়িতে থাকবেন আর মুরিদ বানাবেন। না, আমি বুঝে শুনি একামতে দিনের এই পথে এসেছি। জীবন যতদিন আছে দিন কায়েমের পথে আমি অটল থাকতে চাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমি ইস্তেকামাত পয়দা করে থাকতে চাই, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। জ্ঞানের উপরে আমল করেছে, দেখেন তামাম দুনিয়া এখন তার জন্য দোয়া করে। উনি জীবিত থাকতে যে দোয়া পেতেন, মরে গেলে আরো বেশি পাচ্ছে। আর জালেমের সাথে যারা আতাত ছিল, এই যে জাতীয় মসজিদের ইমাম সাবেকটা, জোতা পিটা খেয়েছে।
পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে যে জনগণ আমাকে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগে। শয়তান, মানুষের সম্মান আর আছে? জ্ঞান অনুযায়ী আমল না করলে আল্লাহ তাকে যেভাবে অপমান করে তার বাস্তব প্রমাণ এই বিচারপতি কালামানিক গলার পাতায় শুয়েছে, গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসছিল না? গলায় গামছা দেয় কাঁদে চোর যারা, এই কথা বলেন না কেন? ওদের সারা জীবন বিচার চুরি করেছে, ন্যায় বিচার না করে অন্যায় বিচার করেছে। বলছে আল্লামা সাঈদীকে আমি ফাঁসি দিতে পারিনি, আমার জীবনের সবচাইতে বড় আফসোস। এমন অপমান আল্লাহ করেছে, কলার পাতা শুয়ে শুধু শেষ না, গামছা দিয়ে টেনে এনেছে, আবার বিসি উড়িয়ে গেছে। হ্যাঁ, আপনি যে দেখেন বিসি উড়িয়ে গেছে। আমি কয়েকদিন আগে ছিলাম টাঙ্গাইলে, ওখানে যে কারারক্ষী আছে উনি ওই সময় আমার দায়িত্বে ছিল, এখন বদলি হয়ে গেছে। আমারে বলছে হুজুর এখন আমার ওই শয়তান আমার দায়িত্বে আছে, ওই আপনি যেই রুমে ছিলেন ওর পাশের রুমে ওরা আমার রেখে দিয়েছে, মাঝে মাঝে যায়, পড়ে আছে, সব সময় পড়ে থাকে। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, আর সেই শয়তান সারাটা জীবন অবিচার করেছে। আল্লাহ এখন অবিচার করছে? আল্লাহ অবিচার না, আল্লাহ ন্যায় বিচার করছে। এই জন্য আমার কথা ছিল, জ্ঞান অনুযায়ী আপনি আমল না করলে আপনি যত বড় মহারথী দাবি করেন আপনার সম্মান থাকবে না। দিন যত যাবে তত মানুষের ভেতর থেকে ঘৃণা বের হবে। আর যদি জ্ঞান অনুযায়ী আমল করতে পারেন, দিন যত যাবে আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। আল্লাহ এই জন্য যারা এসেছেন যাদের নাম বলতে পারলাম না, এই মানুষগুলোর ঈমান এবং জ্ঞান অনুযায়ী এরা যেন আমল করে, আর দুনিয়া আখিরাতে এদের সম্মান আল্লাহ যেন বাড়িয়ে দেয়। দল মত নির্বিশেষে এখানে সামনে বসা আছেন আমার প্রাণ প্রিয় ভাইরা বোনেরা, পর্দার আড়ালে মেয়েরা আছে না, সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি দিনের বেলা, এখন হাজারো কাজ ছিল, কত ব্যস্ত মানুষেরা জানেন। এই যে সভাপতি একটা ডক্টর, আজকের বিশেষ অতিথি যিনি আছেন আপনাদের এলাকার সন্তান অ্যাডভোকেট রকম রেজা, নিজের কোর্ট কাছারি আদালত বাদ দিয়ে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কাজকর্ম বাদ দিয়ে যে কোরআনের পেছনে সময় দেওয়ার মতো সুযোগ দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবীর প্রতি আমাদের কিছু কাজ আছে না? কথা বলেন না কেন? এক নম্বরে উম্মত হিসাবে আমাদের কাজ নবীর উপরে কি? দরুদ পড়া। কি পড়া বলেন তো? দরুদ শুধু আমরা একা পড়ছি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে এবং আমার যত ফেরেশতা আছে, মালাকুন না মালাইকা, যত ফেরেশতা আমি বানিয়েছি সবাই আমার নবীর উপরে দরুদ পড়ছে। ঈমানদার দাবি করতে চাও, তোমাদেরও দায়িত্ব দিলাম, সাল্লু আলাইহি, তার উপরে দরুদ পড়ো। কিভাবে পড়বা? ওয়াসাল্লিমু তাসলিমা, যেভাবে পড়া উচিত যথাযথভাবে। এই শব্দটা নিয়ে ব্যাখ্যায় পড়েছি কিভাবে আমাদের দরুদ পড়া লাগবে। বাংলাদেশে আমরা অনেকেই দরুদ নিয়ে ভেজালে আছি। কি এদেশে যে যেই দলে করে, যে যাই মতে আছে ওই দলের দিকে, ওই মতের দিকে একটা আলাদা দরুদ বানিয়ে চালাচ্ছে। কথা বুঝতেছেন? অথচ দরুদ কি? দরুদের ভেতরে যা পড়বেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল জীবনে থাকা লাগবে। এক নম্বরে মানুষ যখন আমরা এখানে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে, সঙ্গে সঙ্গে যেন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছে যে মুহাম্মদটা কে। সবাই আমরা এক বাক্যে জবাব দিয়েছি সাজ্জিদিনা, তিনি আমাদের নেতা, তিনি আমাদের কি? আরো জোরে বলেন কি? এটা কি দুনিয়ার বিষয় নেতা? না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত।
ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ বিচারের জন্য ডাক দেবেন, একা একা ডাকবেন না, তাকে ডাকবেন তার নেতার সাথে। না, একা ডাকবেন প্রথম স্টেপে। কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ প্রথমে ডাকবে তার একা একা, সামনাসামনি একা একা ডাকবে, আয় এখানে আয়, জীবন সম্পর্কে প্রশ্ন করবে। আর দ্বিতীয় স্টেপে এবার আর একা ডাকবেন না, এটা ছাড়া বানি ইসরাইলের 71 নম্বর আয়াত, প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবেন তার নেতার সাথে। কার সাথে? এটা যদি দুনিয়ার বিষয় শেষ হয়ে যেত, আল্লাহর কসম এই আয়াতটা আমি পড়তামই না। যেহেতু আমরা ভুল পথে আছি, অনেকে নেতা ঠিক নেই, অনেকে এমন নেতার পেছনে ঘোরেন যে নেতার চরিত্র শয়তানের চাইতে খারাপ। রাত 9টার পরে আর ঠিক মতো মাটিতে মা পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না। এক কথা বলছে না কেন? নামিয়ে দেবেন, খেজুর গাছে ধাক্কা দিয়ে বলবে মিয়া ভাই সাইড দিয়ে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ওটা যে খেজুর গাছ ও জানেই না, খান খেয়েছে তো ডাল লাল পানি। এরকম নেতার পেছনে থাকা যাবে? হ্যাঁ, খুব চিন্তা ভাবনা করে চলবেন, কারণ কিয়ামতে ওর সাথে আপনাকে ডাকবে। সূরা হুদ, এদিকে তাকান, সূরা হুদ 12 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। যত তাফসীর আছে বাংলাদেশে প্রায় 42টার উপরে, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। বাংলা অর্থ বলছি, সামারাইজ করি, বিস্তারিত ব্যাখ্যার জন্য তো আয়াত পড়েছি। এক কথায় বলছি, এক কথায় জবাব নেই, এরকম বাক্য নেই, এক কথায় জবাব দেয়। এক কথায় জবাব হচ্ছে, যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের কর্মী যত আছে সব তার সাথে জাহান্নামে যাবে। বলেন কোন হুজুর নিয়ে এসে বলবেন এই আয়াতটা ভুল? প্রমাণ করেন, এবার পড়েন। ইয়াউমান ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার। এটা যদিও ফেরাউন সম্পর্কে নাযিল হওয়া, তো মুফাসসিরিন ইকরাম কিয়ামত পর্যন্ত এই আয়াত থাকবে এই জন্য ব্যাখ্যা দিয়েছেন। না থাকবে না? থাকবে না কিয়ামত পর্যন্ত? এই জন্য কিয়ামত পর্যন্ত যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে। আপনি এখন বলেন এই নেতা কি দুনিয়ার বিষয়? এই জন্যই তো দরুদের দ্বিতীয় শব্দেই বলা হচ্ছে যে মোহাম্মদ সাজ্জিদি না, উনি সাধারণ মানুষ না, উনি আমাদের নেতা। উনি কি? এরপরে শব্দ তো আরো কঠিন। দ্বিতীয় নম্বরে বলা হয় মাওলানা, তিনি আমাদের মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি? অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন যিনি দেন, আরবিতে তাকে মাওলানা বলে। এই যে আমি গাইডলাইন দিচ্ছি, এই কারণে আপনারা মাওলানা বলেন। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের সর্বোত্তম গাইড দাতা, ওনার গাইড মতোই আমরা চলি। এই কথা বলেন না কেন? ওনার গাইড বাদ দিয়ে অন্য কারো গাইডে চলবেন, আপনি চিরস্থায়ী জাহান্নামে। আমার এ পর্যন্ত কথা বুঝেছেন কিনা বলেন? তাহলে নেতার এই বিষয় কি দুনিয়ার বিষয়? দরুদ পড়া লাগবে কি করে আপনি বুঝতে পেরেছেন? সাইয়্যিদিনা ঠিক করবেন, মাওলানা ঠিক করবেন, এরপরে আপনার দরুদ কবুল হবে। এটা আমাদের দায়িত্ব, নবীর উপরে প্রধান দায়িত্ব। 2 নাম্বার তার আনুগত্য স্বীকার করা। এটা সূরা নেসার ভেতরে আছে, অমাইয়ুতিল্লাহ ফাকাদ আতাআল্লাহ অমাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। কোন মানুষ যদি আল্লাহর রাসূলের আনুগত্য করে, সে যেন পক্ষান্তরে আল্লাহরই আনুগত্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আমাদের দায়িত্ব নবীজিকে ভালোবাসা, মহব্বত করা, অনুসরণ করা। এদিকে তাকান। সারাটা জীবন আমরা অনেকে সেই ছোটবেলা থেকে শুনে আসছি যে নবীকে কেউ যদি ভালোবাসেন, ওটা সব আল্লাহ মাফ করে দেবে, জান্নাতে দিয়ে দেবে। এটা শোনেননি? বলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াত পড়ে দলিল দেওয়া হয়। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো দাবি করতে চাও, তাহলে আমার অনুসরণ করো। এখানে আমাকে ভালোবাসো এই শব্দটা এই জায়গায় নেই, যদিও রূপকর্তে থাকতে পারে, কিন্তু আসল এখানে অর্থ হচ্ছে তাবউন। তাবউন মানে দেখে দেখে চলা। তাবউন মানে কি? একটা মানুষ সামনে যাচ্ছে, কিভাবে হাঁটে, কিভাবে হাত নাড়ায়, কিভাবে মাথা নাড়ায়, ওইভাবে দেখে দেখে ওইভাবে চলার নাম হচ্ছে আরবিতে তাবউন।
তাহলে আল্লাহকে ভালোবাসিয়ে দাবি পূরণ করার জন্য দেখে দেখে চলা লাগবে। বাবাকে না নবীকে? অনেকে তো বাবাকে দেখে দেখে চলতো, যে আমার বাবা এই স্বপ্ন দেখেছে আমিও এই নাই। বঙ্গবন্ধু সাহেবের একটাই শুধু দোষ ছিল, স্বপ্ন দোষ। সারা জীবন শুধু স্বপ্ন দোষ হয়েছে, যাই করেছে ওনার নাকি স্বপ্ন ছিল। এই জন্য না কোনো দোষ আমরা পাই না, একটা দোষ ছিল। কি দোষ বলেন বলেন? স্বপ্ন দোষ ছিল। এই স্বপ্ন দোষটা যদি না থাকতো তাহলে আমাদের মনে হয় এত কিছু হইতো না। এই স্বপ্ন দোষের কারণে বড় বড় মেগার নাম নিয়েছে, মেগা প্রজেক্টের নাম নিয়ে মেগা ডাকাতি করেছে। কালকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি আমাদের কুষ্টিয়া ছিলেন। উনি বলছিলেন এদেশে যত মেগা প্রকল্প চালু করেছে সব জায়গায় মেগা ডাকাতি করেছে। রূপপুর পারমাণবিক কেন্দ্র নাম শোনেননি? পাবনা, ওখান থেকে 61,000 কোটি টাকার উপরে মারিং কাটিং করেছে। এই স্বপ্ন দোষ হয়েছে যার তার ছোট মেয়ে। আল্লাহর ওলিরা দুইজন তো পালিয়েছে, খালি বড়টার নাম নেওয়া হয়। ছোটটা যে কত বড় ডাকাত ছিল, ছোটটার মেয়ের নামে এখন দুদকে অনুসন্ধান চলছে আমেরিকায়। মনে হয় বংশটা সমস্যা। বংশ যেখানে যেখানে আছে চোর আর ডাকাত ছাড়া একটা ভালো বংশ পাচ্ছি না। বাইরের দেশে যে চুরি করা লাগবে, এই দেশের বদনাম হয়ে যাচ্ছে না? খাইব কি? ঠিকই বলিস, আল্লাহর ওলি বুঝে হয়েছে। আমরা না খেয়ে মরি। এই যে লোকটা চেহারার দিকে তাকান তো মনে হচ্ছে সারাদিন খাইনি, আর তাদের খাবারের কোনো অভাব নেই। আলহামদুলিল্লাহ ভাই, আপনি চুপ করেন। আলহামদুলিল্লাহ, মামা ভাঙতি নেই। আমার ভাইরা, আমি যে কথা বলার জন্য পর্যন্ত আসলাম, রাসূলকে শুধু ভালোবাসায় আলগা ভুয়া ভালোবাসা মেকি মহাব্বত করা না, আমাদের অনুসরণের মাধ্যমে প্রমাণ দেওয়া লাগবে। নবীজি একেবারে যারা মিলাদ পড়ে খালি জিলাপি খান আর খেচুড়ি খান। মিলাদ বোঝেন? মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? আপনার কি আছেন না চলে গেছেন? মিলাদ মানে কি বলেন তো? জন্মে নবীজি কি করেছিলেন? আপনি যে 63 দিন জন্মদিন পালন করেন, মিলাদুন নবী পালন করে কয়দিন? 63 দিন। জন্ম হতে কি 63 দিন লাগে? কয়দিন লাগে? 1-1.5 ঘন্টা লাগে, না 10 মিনিট 5 মিনিট লাগলো। আপনি এতদিন ধরে মিলাদ পড়ছেন, তার মিলাদের প্রথম শিক্ষা কি ছিল? সিরাত ইবনে হিশাম, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন তাকে আমি প্রথমে জন্মের পরে যে কোলে তুলে নিলাম, ডান স্তন দিলাম, তিনি পান করলেন, বাম স্তন দিলাম, তিনি মুখ বের করে নিলেন। 3 বার লাগিয়েছি, 3 বারই মুখ বের করে নিলেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চায়, মা হালিমা জোর করেন কেন? আমি জানি আমার ডান স্তন অধিকার, আমি তো পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আপনার তো একটা ছেলে আছে, তার খাওয়া লাগবে না? হে মা হালিমা, দুনিয়ায় আমি তো মানুষের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, আর সেই নবীর উম্মত এখন যত বড় হয় ভাইয়ের হক মারার জম হয়। এখানে কত ফেরেশতা বসে আছে যারা ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিজের নামে জাল দলিল করে লিখে নিয়েছে। যারা শরীক ফাঁকি দিয়েছেন, ভাই হোক বোন হোক, ওই দিন থেকে আপনার যত ইবাদত বন্দেগী কবুল হওয়া বন্ধ হয়ে গেছে। আর 2 নাম্বার, আপনি যখন মরে যাবেন আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এরকম কেউ আছেন? একটু হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় হাদিস বলা আমার ঠিক হইল না। সবই তো আল্লাহর ওলি বসে আছেন আপনারা নাকি? আলহামদুলিল্লাহ। যদি এরকম কেউ থাকেন, এই যে প্রধান অতিথি বলছিলেন না ডক্টর সাহেব, বান্দার হক কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিয়ামতেও আল্লাহ আপনাকে মাফ করবে না, আগে তাকে দেওয়া লাগবে, তারপরে আপনি জান্নাত। অথচ আমার মনে হচ্ছে এই দেশে সবাই ধরাই খাবে এই বান্দার হক নষ্ট করার জন্য। আপনি মনে করছেন আমার স্ত্রী, আমার মা বাবা, আমার বউ এরা খুব আরামে থাকবে, এই জন্য আমি চাচার জমি ফুফুর জমি মেরে দিলাম। আরে ভাই, আপনার
ওদেরকে আপনি সন্তুষ্ট করতে যে আরামে শান্তিতে রাখতে গিয়ে আপনার নিজের কপালে যে আগুন লাগালেন আপনি টের পাচ্ছেন? কি হবে ওদের জন্য এসব করে? 3 পুরুষ পরে তো ওরা আপনাকে চিনবে না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। সত্যি কথা বলছি, 3 পুরুষের পরে আমার আর জানা নেই, আমি চিনিও না, তাদের নামও জানি না। এখন যদি নমাজ আলীর বাবা সর্বোচ্চ 60-61 বছর আগে মারা গেছে, উনি যদি এখন উঠে আসে এসে বলে কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? ভান্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ? আমি তো নমাজ আলীকে চিনি না। এক কথা বলেন না কেন? এটা আমি বলবো না, শুধু আমি একা, আপনারা বলবেন না? কার জন্য? আমার স্ত্রীর জন্য, আমার মেয়েদের জন্য, আমার মা বাবার জন্য, আমি ওদের শান্তিতে রাখার জন্য মানুষের হক ফাঁকি দেব? আমি উল্টা পাল্টা বাম হাতের ইনকাম করব? আমার মতো পাগল কেউ নেই। আমরা এই পাগলামি আর যেন সামনে না করি। অনেকে পাগলামি করছেন। পাগলামি করে কি করলেন? সাহেব পাড়া বানিয়েছিলেন মালয়েশিয়া। সেদিন গিয়েছিলাম, যে দেখি তালা মারা। জিজ্ঞাসা করলাম এই বাড়িগুলো, বলছে হুজুর বাংলাদেশের লোকের, সাহেব পাড়া বানিয়েছে, বেগম পাড়া বানিয়েছে কানাডা, আর এটা সাহেব পাড়া। কেউ থাকে না, শয়তানরা সব আছে মনে হয় বিভিন্ন হোটেলে, সব তালা লাগানো। যে হোটেলে ছিলাম সেখানেই নামি দেখি থাইল্যান্ডে, এরপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, যেখানে যেখানে গেছি হোটেল থেকে নামলে দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে। কি আপনারা? হুজুর আমরা আগে পালিয়েছি। কেন? আপনার দেশে সাহেব পাড়া না, ওখানে গেলে মানুষ পিটিয়ে মেরে ফেলবে। কি করলেন আপনি কার জন্য? ভোগ করতে পারছেন না, আর ভোগ করার মতো লাইনও তো সামনে নেই। এদেশের মানুষ যেভাবে এখন ঐক্যবদ্ধ, যদি এভাবে থাকতে পারে, কিয়ামতের আগে এদেশে কোনো জালেম আর দায়িত্ব পাবে না ইনশাআল্লাহ। আমাদের যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, কিন্তু আবার জালেমরা আবার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে। আমরা কি এটা দিতে চাই? বলেন। এই জন্য রসুলের খালি মিলাদ পড়ে শর্মা খেজুর খাওয়া, মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়ার দিন নেই এখন। এখন তার আদর্শ অনুসরণ করা লাগবে, জন্মদিন থেকে শুরু করে একেবারে ইন্তেকাল পর্যন্ত। কথা বোঝা গেছে না? তাহলে আপনার এই অনুসরণের মাধ্যমে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার জীবনের অপরাধ মাফ করে দিবেন। এবার এখানে 2টা গুরুত্বপূর্ণ তথ্য বলছি। আমরা মনে হয় যারা আছেন শিক্ষিত মানুষ এইভাবে চিন্তা করেন। একটু দেখেন তো, এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি রাসূলকে অনুসরণ করা আরম্ভ করে, ইউহিব্বুকুমুল্লাহ, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। আপনি রাসূলের অনুসরণ এখনো আরম্ভ করেননি, আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু, কথা বলেন না কেন? করেন। তাহলে আপনি নিজের দিকে এবার তাকিয়ে